রমজান স্পেশাল রেসিপি। আজকে খুবই ইউনিক আর সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই নাস্তাটা খেতে যে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। খুবই সিম্পলের ভিতরে খুবই গর্জিয়াস একটা নাস্তা, যাকেই দিবেন সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হবে। সামনেই তো রমজান, এই রমজানে সহজ একটা নাস্তা আমরা সবাই বানাতে চাই। আশা করি এই নাস্তাটা আপনাদের কাছে এতটাই সহজ হবে, অবশ্যই রমজানে একবার ট্রাই করবেন। আমার আজকের এই সহজ আর সিম্পল রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল বাটনটা অন করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আচ্ছা, একটা মিক্সিং বলে কিন্তু আমি বড় সাইজের 3টা বয়েল করা আলু নিয়ে নিলাম, আর এগুলোকে একটু গ্রেট করে নিয়েছি ম্যাশ করার সুবিধার্থে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম আধা চা চামচ। এটা হচ্ছে ম্যাজিক মশলা, এটা যদি আপনারা দিতে চান তাহলে দিবেন, না হয় কিন্তু স্কিপ করতে পারেন। এটা দিয়ে দিলাম 1 প্যাকেট। এখন খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেলেই এখানে 1/4 কাপের মতো আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচের মতো ধনে পাতা কুচি, আর 1/4 চা চামচের মতো টেস্টি সল্ট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টেস্টি সল্টটা যদি আপনারা ইউজ করতে না চান অথবা কেউ খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে কিন্তু আমি 1/4 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। অবশ্যই আপনারা কর্নফ্লাওয়ার অথবা ময়দা দিয়ে দিবেন, আর যদি এগুলোর কোনোটাই না থাকে তাহলে কিন্তু ব্রেড গ্রামও দেওয়া যাবে। এখন কিভাবে আমি শেপটা দিচ্ছি একটু লক্ষ্য করেন। মাঝ বরাবর একটু গর্ত করে একটা ডিমের স্লাইস দিয়ে দিচ্ছি, আর ডিমগুলোকে আমি একটা ডিমকে 4টা স্লাইস করেছি। এখন খুব ভালো করে সিল করে দিতে হবে যেন কোনো অংশ ফাঁকা থেকে না যায়। এই যে দেখুন, ঠিক এরকম করে নিতে হবে। এখন কিছুটা নুডলস আমি সিদ্ধ করে নিয়েছিলাম, এই সিদ্ধ করা নুডলস থেকে আমি এখানে গড়িয়ে নিব। কিভাবে করে নিচ্ছি একটু লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন। খুবই সহজ আর সিম্পল একটা রেসিপি, যে কেউ চাইলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারে। আর রমজানে যেহেতু আমরা রোজা থেকে একটু ক্লান্ত বোধ করি, সে কারণে কিন্তু এই সহজ আর সিম্পল রেসিপিগুলা আমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবো ইনশাল্লাহ। এই যে দেখুন, এই পর্যায়ে আমি আরো একটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। খুবই ইজি একটা প্রসেস, যেটা আপনাদেরকে বারবার রিপিট করে যেতে হবে। কতটা সহজ আর সিম্পল ভাবে নাস্তাগুলা তৈরি হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। আর এগুলা খেতে যে কতটা মজা আপনারা না বানালে বিশ্বাসই করতে পারবেন না। এই পর্যায়ে দেখুন, আপনারা চাইলে কিন্তু ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে 1 মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন, কিন্তু আমি আজকে আপনাদেরকে ভেজে রাখাবো। মিডিয়াম আছে তেলটাকে মিডিয়াম গরম করে তারপর নাস্তাগুলো ছেড়ে দিতে হবে। খুব অল্প গরম তেলের মধ্যে এগুলো দিলে কিন্তু খুলে যাবে, তাই তেলটা খুব ভালো করে গরম করেই তারপর চুলা আঁচটা মিডিয়াম করে এই নাস্তাগুলো ছেড়ে দিবেন। আর এগুলা হতে কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু এই নাস্তাগুলা ঝটপট হয়ে যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি 2 মিনিট রান্না করার পর উল্টে দিলাম। এখন এই নাস্তাগুলাকে আরো 2 মিনিটের মতো ভেজে নিব। এখন আবারও উল্টে দিচ্ছি। এভাবেই কিন্তু উল্টে পাল্টে আপনাদেরকে এই নাস্তাগুলা ভেজে নিতে হবে, না হয় কিন্তু এক পাশ বেশি কালার চলে আসবে, আরেক পাশ কালার আসবে না, আর ভিতর থেকেও কিন্তু কাঁচা থেকে যাবে যদি চুলা আঁচটা বাড়িয়ে রাখেন। এই যে দেখুন, আমার নাস্তাগুলো কিন্তু হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর কতটা পারফেক্টলি হয়েছে, কতটা লোভনীয় হয়েছে আশা করি আমার আর বলার কিছুই নেই। এভাবেই বাকি সবগুলাও তৈরি করে নিব। মাশাআল্লাহ, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে নিশ্চয়ই খেয়াল করেছেন। এই রমজানে খাবার টেবিলে যাকে এই নাস্তাটা বানিয়ে আপনি পরিবেশন করেন সেই কিন্তু আপনাকে প্রশংসায় পঞ্চমুখ হবে, আর আপনার কাছে জানতে চাইবে রেসিপিটা আপনি কিভাবে বানিয়েছেন। আলুর চপ, ডিম চপ তো অনেক খেয়েছেন, এভাবে একবার ইউনিক নাস্তাটা ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। খুবই সহজ একটা জিনিস দিয়ে যদি নাস্তাটাকে খুবই ইউনিক করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আশা করি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।